আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 11-এর 2024 সালের নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার যে 1 সেই সেমিস্টার 1-এর দ্বিতীয় গদ্যাংশ দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ এর কোশ্চেন্স অ্যান্ড আনসার্স, অর্থাৎ এই সমস্ত এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রচুর প্রশ্ন আছে, প্রচুর। তা থেকে গুরুত্বপূর্ণ আমরা 30টির উপর কোশ্চেন আলোচনা করে নেব আজকে। আর যদি এটি ডাউনলোড করতে চাও পিডিএফে, আমাদের ওয়েবসাইট www.studysolves.com-এ গেলেও তোমরা পেয়ে যাবে। তো এই গদ্যাংশের কিন্তু ভিডিও, টেক্সট ভিডিও আমরা এই চ্যানেলে আলোচনা করেছি, সেটাও দেখে নিতে পারো। তোমরা যদি ক্লাস 11-এর নতুন সিলেবাসের সমস্ত ভিডিও এই চ্যানেলে পাবে। আর প্লেলিস্টে গিয়ে ক্লাস 11 সেমিস্টার 1 যদি ক্লিক করো, তাহলেও সেখানে সেমিস্টার 1-এর সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে, এমনকি এই টেক্সটির ভিডিও সহ। তাই আমরা দেরি না করে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোতে চলে যাই। এর আগেও কিন্তু অন্যান্য গদ্যাংশের এমসিকিউতে আলোচিত হয়েছে। তো প্রথম কোনটা দেখো, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ইজ টেকেন ফ্রম। এই গদ্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে আমরা সকলেই জানি, এটা বাকি অপশান পড়ার দরকার নেই। দ্য মাস্টার অ্যাজ আই স হিম থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে আমাদের, দ্বিতীয় অপশান। 2, স্বামী বিবেকানন্দ হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি অ্যাট দ্য এজ অফ। কত বছর বয়সে স্বামীজি প্রথম ওই সমাধি অর্থাৎ ধ্যানস্থ হতেন, যে সেই তার গূঢ়তা বা সেই জ্ঞান বা সেই দক্ষতা লাভ করেন উনি। 8 বছর বয়সে, আমরা টেক্সটের প্রথম দিকে এটা পড়েছিলাম, মাত্র 8 বছর বয়সে তিনি সমাধিস্থ হতে পারতেন। এর পরের অংশে বলছে স্বামী বিবেকানন্দ বিকাম আ ফর্মাল মেম্বার অফ। স্বামী বিবেকানন্দ কোন জায়গাকার সদস্য হয়েছিলেন? এটাও আমরা সকলে জানি, সাধারণ ব্রাহ্ম সমাজের তিনি কিন্তু সদস্য ছিলেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন বলছে স্বামীজি ওয়াজ কল্ড ব্রহ্মজ্ঞানী বাই। স্বামীজিকে কে ব্রহ্মজ্ঞানী বলে অভিহিত করেছিলেন জগতের কাছে প্রথম? ওনার গুরুদেব শ্রীরামকৃষ্ণ। শ্রীয়ের অপশানটা, শ্রীরামকৃষ্ণ পরমহংস কিন্তু ওনাকে প্রথম ব্রহ্মজ্ঞানী হিসেবে সবার কাছে তুলে ধরেছিলেন। 5, দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস হুইচ স্বামীজি ন্যাচারালি গ্র্যাভিটেটেড টু। স্বামীজি কোন ধর্মীয় ধারণার প্রতি তিনি কিন্তু সীমাবদ্ধতার তিনি ছিলেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বোথ এ অ্যান্ড সি হবে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট আর ফিলোসফিক্যাল, দার্শনিক এবং আধ্যাত্মিক, এই সমস্ত দুটি জিনিসের ওপরই কিন্তু, অ্যাবস্ট্রাক্ট আর ফিলোসফিক্যাল, এই দুটো ধর্মীয় ধারণার ওপরই কিন্তু তিনি নিজেকে বিধিবদ্ধ বা সীমাবদ্ধ করে রেখেছিলেন। 5টা হয়ে গেল। 6 নম্বরে বলছে দেখো, ইন ইন্ডিয়া, ভারতবর্ষে, দ্য ওয়ার্ড হুইচ ওয়াজ অলওয়েজ অন স্বামীজিজ লিপ। স্বামীজির ঠোঁটে কোন শব্দটি সারা ভারতবর্ষে সবসময় স্বামীজির ঠোঁটে কোন শব্দটি লেগে থাকতো? কোন শব্দটি? মাদার, অর্থাৎ জগন্মাতা বা মা, এই শব্দটি কিন্তু সবসময় লেগে থাকতো। দেখো, যদিও টেক্সটে একটু জটিল, কিন্তু আমরা 6টি গুরুত্বপূর্ণ এমসিকিউ এখান থেকে আলোচনা করে নিলাম। পরের অংশে আরও কটি আলোচনা করব। 7 বলছে দেখো, দ্য স্ক্রিপচার্স, ধর্মগ্রন্থ, অন হুইচ, যাতে স্বামীজি রিলাইড অন ওয়ার। কোন প্রামাণ্য গ্রন্থে স্বামীজি বিশ্বাস করতেন? 2টি প্রামাণ্য গ্রন্থে কিন্তু উনি বিশ্বাস করতেন। 2টো প্রামাণ্য গ্রন্থ, সেটি কি কি? বেদাস অ্যান্ড উপনিষদ। বেদ এবং উপনিষদের উপরই কিন্তু তিনি, এটাই তার কাছে ছিল প্রামাণ্য গ্রন্থ। পরের অংশে কি বলছে? দ্য সোর্ড, অর্থাৎ অসি বা খড়গ, ইজ হেল্ড বাই মাদার কালী ইনার। মা কালীর কোন হাতে খড়গ বলে তিনি অভিহিত করেছিলেন? কোন হাতে খড়গ বলেছিলেন না, কোন হাতে খড়গ তোমরা দেখে নাও, সেটা হচ্ছে লেফট হ্যান্ড, অর্থাৎ বাম হস্তে হচ্ছে তার খড়গ। তার পরের অংশে কি বলছে? বলছে দ্য রাইট হ্যান্ড অফ মা কালী রেইজড ইন। মা কালীর দক্ষিণ হস্ত কেন উত্থিত হয়ে রয়েছে না, সেটা ব্লেসিং, অর্থাৎ আশীর্বাদ করার জন্যই মায়ের দক্ষিণ হস্ত উত্থিত রয়েছে। ডিপ ইন দ্য হার্ট অফ দ্য হার্টস অফ আর ওন ফ্ল্যাশেস। হৃদয়ের অন্তঃকোণে কি ঝলসে ওঠে বা কি চকচক করে ওঠে মা কালীর? শূন্যস্থান পূরণ করতে বলেছে কি না, দ্য ব্লাড রেড নাইফ, রক্তরঞ্জিত খাড়া বা খড়গ। হৃদয়ের অন্তঃস্থলে, ভক্তের হৃদয়ের অন্তঃস্থলে কি চকমক করে ওঠে না, মায়ের রক্তরঞ্জিত খাড়া, ব্লাড রেড নাইফ। তারপরে কোশ্চেন বলছে স্বামীজি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্প্ট ফর। স্বামীজির কোন জিনিসের ওপর ভীষণ রকমের ঘৃণা ছিল? কোন জিনিসের ওপর ঘৃণা ছিল না, মকিসনেস অর স্কুইমনেস, এর ওপর কিন্তু স্বামীজির ঘৃণা ছিল। এটাও গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। পরের অংশে চলে যাচ্ছি। দ্য সাম, পি আর কিন্তু এলটা উচ্চারণ হবে না, হুইচ, সাম মানে স্তোত্র, হুইচ ওয়াজ রিটেন বাই নিবেদিতা। ভগিনী নিবেদিতা যে স্তোত্রটি রচনা করেছিলেন তার নাম কি? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সেই স্তোত্রটির নাম কি? ভয়েস অফ দ্য মাদার, জগন্মাতার বাণী, ভয়েস অফ দ্য মাদার, এই স্তোত্রটি নিবেদিতা রচনা করেছিলেন।
পরে কোশ্চেনে বলছে সিস্টার নিবেদিতা হ্যাড প্রাইমারিলি অবজেকশন এগেনস্ট, ভগিনী নিবেদিতার প্রথম দিকে কোন কিসের তিনি বিরুদ্ধে আচরণ করেছিলেন বা তিনি কিসের বিরুদ্ধে ছিলেন না অ্যানিম্যাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল, মন্দিরে বলিদানের কিন্তু তিনি বিপক্ষে ছিলেন, অ্যানিম্যাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল। পরের অংশে বলছে দেখো সিস্টার নিবেদিতা এলিসিটেটেড দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ কালী ওরসি ফ্রম, ভগিনী নিবেদিতা অর্থাৎ কালী পূজার গূঢ় তথ্যটি কোথা থেকে আয়ত্ত করেছিলেন বা কার কাছ থেকে আয়ত্ত করেছিলেন না স্বামী বিবেকানন্দ অ্যান্ড দ্য ডিসাইপল অফ শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দের কাছ থেকেও পেয়েছিলেন এবং শ্রীরামকৃষ্ণের একজন শিষ্যের কাছ থেকেও তিনি কিন্তু এটা লাভ করেছিলেন। স্বামী বিবেকানন্দ অ্যাকম্পানিড নিবেদিতা, একবার সঙ্গে করে নিয়ে স্বামীজি নিবেদিতাকে গিয়েছিলেন টু আর ভিজিট টু, কোথায় নিয়ে গিয়েছিলেন মানে কার বাড়িতে গিয়েছিলেন দেবেন্দ্রনাথ টেগোরের বাড়িতে, একবার দেবেন্দ্রনাথ টেগোরের বাড়িতে কিন্তু নিয়ে গিয়েছিলেন স্বামীজি, কাকে নিয়ে গিয়েছিলেন ভগিনী নিবেদিতাকে বা আমাদের লেখিকাকে। মহর্ষি দেবেন্দ্রনাথ হ্যাড ইজ হোম অ্যাট, মহর্ষি দেবেন্দ্রনাথের বাড়ি কোথায় ছিল এটা আমরা সকলেই জানি জোড়াসাঁকোতে, অর্থাৎ বিয়ের অপশানটা আমাদের হয়ে গেল। তারপরের অংশে আমরা চলে যাচ্ছি অর্থাৎ 17 নম্বর কোশ্চেনে বলছে দ্য নাইট বিফোর আর ভিজিট টু মহর্ষি দেবেন্দ্রনাথ, দেবেন্দ্রনাথের বাড়িতে যাওয়ার আগের রাত্রে নিবেদিতা ওয়াজ প্রেজেন্ট, ভগিনী নিবেদিতা কোথায় উপস্থিত ছিলেন না আর ডেথ সিন, একটা মৃত্যু দৃশ্য বা একটা অন্তিম শয্যা, একজনের অন্তিমকালের একটা অন্তিম যাত্রা বা মৃত্যু পথযাত্রী একজনের বাড়িতে তিনি ছিলেন, অর্থাৎ সিয়েরটা। পরে কোশ্চেন নিবেদিতা ডেলিভার্ড আ লেকচার অ্যাট, ভগিনী নিবেদিতা কোথায় তার বক্তৃতা একদা রেখেছিলেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোথায় রেখেছিলেন কালীঘাটে, কালীঘাটে তিনি তার বক্তৃতা রেখেছিলেন। চলে যাচ্ছি আমরা পরের অংশে। গার্ডিয়ান অ্যাঞ্জেলস ইজ রিটেন বাই, গার্ডিয়ানস এঞ্জেল ইজ রিটেন বাই, গার্ডিয়ানস এঞ্জেল এই স্তোত্রটি কে রচনা করেছিলেন কর্নেল হে রচনা করেছিলেন, সিস্টার নিবেদিতা কিন্তু না, কর্নেল হে রচনা করেছিলেন এই স্তোত্রটি গার্ডিয়ান এঞ্জেলস। পরে কোশ্চেনে বলছে গার্জিয়ান এঞ্জেলস ইজ দ্য নেম অফ, এই গার্জিয়ান এঞ্জেল যদি দেয় এটা কিসের নাম, এটা হচ্ছে একটা সাম বা স্তোত্রের নাম, এটা একটা স্তোত্রের নাম, দেখো সিয়ের অপশান সাম। পরের কোশ্চেন বলছে দ্য ভয়েস অফ মাদার ওয়াজ রিটেন বাই, ভয়েস অফ মাদার একটা স্তোত্র, এটা কে লিখেছিলেন না সিস্টার নিবেদিতা, ভগিনী নিবেদিতা কিন্তু লিখেছিলেন ভয়েস অফ মাদার, নিবেদিতা অংশটা দাগ পড়েনি, সিস্টার নিবেদিতা বিয়ের অপশান, এটা তোমরা এর আগেও কিন্তু পেয়েছো একটা কোশ্চেনে, দেখো এটা সিস্টার নিবেদিতার লেখা। তাহলে আমরা পরের অংশে একটু দেখি কি আরও আছে কোশ্চেন আমাদের। পরের অংশে দেখো 22 বলছে দ্য ভয়েস অফ মাদার ওয়াজে, এই একই কোশ্চেন ভয়েস অফ মাদার বা জগৎমাতার বাণী এটা কিসের নাম, এটা একটা সাম বা স্তোত্রের নাম বা একটা গ্রন্থের নাম। পরের অংশে বলছে দেখো বলছে বিফোর ইজ ডেথ, তার মৃত্যুর আগে গুরু নানক ওয়াজ লুকিং ফর এ ডিসাইপল টু, মৃত্যুর আগে গুরু নানক তার মৃত্যুর আগে একজন শিষ্যকে খুঁজছিলেন, কেন খুঁজছিলেন একজন শিষ্যকে না টু গিভ ইজ পাওয়ার, তিনি তাকে তার ক্ষমতা বা শক্তিটা দিয়ে যেতে চাইছিলেন, গুরু নানক মৃত্যুর আগে তার নিজের সমস্ত শক্তি একজন শিষ্যকে দিয়ে যেতে চাইছিলেন। চলে যাচ্ছি 24, স্বামী বিবেকানন্দ বিলিভড ইন, স্বামী বিবেকানন্দ কিসে বিশ্বাস করতেন, উনি বিশ্বাস করতেন বোথ ইন ব্রহ্মা অ্যান্ড গডস, ব্রহ্ম এবং ঈশ্বর দুটোতেই কিন্তু উনি বিশ্বাস করতেন। 25 কি বলছে দ্য কন্টেন্টস অফ ভয়েস অফ মাদার, এই জগৎমাতার বাণী বা ভয়েস অফ মাদার যেটা সিস্টার নিবেদিতার লেখা ওয়াজ কালেক্টেড বাই নিবেদিতা ফ্রম, নিবেদিতা এগুলো এর মানে তথ্যগুলো বা এর বিষয়বস্তু কোথা থেকে সংগ্রহ করেছিলেন, এর বিষয়বস্তু সংগ্রহ করেছিলেন স্বামী বিবেকানন্দের কাছ থেকেই, অর্থাৎ স্বামী বিবেকানন্দের বলা বিভিন্ন ঘটনাবলীকে তিনি তুলে ধরেইছেন এই জগৎমাতার বাণী বা ভয়েস অফ মাদার গ্রন্থে। 26 কি বলছে স্বামী বিবেকানন্দ রিফিউজ টু অ্যাকসেপ্ট মাদার কালী ফর, ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, কতদিন পর্যন্ত স্বামী বিবেকানন্দ মা কালীকে মেনে নিতে পারেননি, কতদিন ধরে 6 ইয়ার 6 বছর ধরে স্বামীজি মা কালীকে মেনে নিতে চাননি, পরবর্তীকালে আবার তিনি মা কালীর গোলাম হয়েছিলেন। আফটার ডিসাইডিং স্বামী বিবেকানন্দ আফটার ডেডিকেটিং স্বামী বিবেকানন্দকে উৎসর্গ করে দেওয়ার পর টু মা কালীর কাছে নিবেদন করার পর শ্রীরামকৃষ্ণ লিভড ফর, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে জগন্মাতার কাছে নিবেদন করেছিলেন, তারপর তিনি কত বছর বেঁচেছিলেন মাত্র 2 ইয়ার্স, মাত্র আর 2 বছর বেঁচেছিলেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিস্টার নিবেদিতা কল্ড কালী, সিস্টার নিবেদিতা একদা কালীকে বলেছিলেন দ্য ভিশন অফ, কার প্রতিমূর্তি বলেছিলেন শিবা, শিবের প্রতিমূর্তি কিন্তু একবার বলেছিলেন, মনে রাখতে হবে এটি গুলিয়ে যেতে পারে। আই থট হিম, এটা দো হয়ে গেছে, আই থট হিম আ ব্রেন সিক বেবি, আমি তাকে ভেবেছিলাম একটা উন্মত্ত মস্তিষ্কযুক্ত বা বিভ্রান্ত মস্তিষ্কযুক্ত একটা শিশু, কার কথা বলা হয়েছে, কাকে বলা হয়েছে যে মা একজন মানে বিভ্রান্ত মস্তিষ্কের শিশু, ব্রেন সিক বেবি কাকে বলা হয়েছে
না, শ্রীরামকৃষ্ণকে কিন্তু প্রথম দিকে ভাবতেন স্বামীজি যে হয়তো ওটা হয়তো মাথা উন্মত্ত ও একরকম মানে একটা পাগলাটে বাচ্চা এরকম ভেবেছিলেন। তারপরে 30-এ বলছে দে কল দি মার্সিফুল, তারা তোমাকে বলে করুণাময়ী বা দয়াময়ী। কাকে বলা হয়েছে মার্সিফুল, করুণাময়ী বা দয়াময়ী কাকে বলা হয়েছে? মা কালীকে বলা হয়েছে, নিশ্চয়ই আমরা সকলে বুঝতে পারছি, গডেস কালী, অর্থাৎ বি এর অপশান। 31-এ বলছে হু উইল বি কল্ড দ্য ইনকারনেশন অফ কালী, কাকে বলা হবে মা কালীর ইনকারনেশন বা অবতার? সিস্টার নিবেদিতার মতে ভবিষ্যৎ যুগ কাকে কালীর অবতার বলবে? শ্রীরামকৃষ্ণকে কিন্তু কালীর অবতার বলবে, মনে রাখতে হবে। আমরা চলে যাচ্ছি পরের অংশে, অর্থাৎ 32-এ বলছে হি হু কেম অ্যাজ রামা অ্যাজ এ কৃষ্ণা অ্যাজ জেসাস ডুয়েলস হিয়ার। বলছে এই শহর এই শরীরে এই রামও বাস করেছে, কৃষ্ণও বাস করেছে, যিশু বাস করেছে। এখানে কে এমন কথা বলেছিলেন? এমন কথা বলেছিলেন, অমূল্য কথা বলেছিলেন শ্রীরামকৃষ্ণ, মনে রাখতে হবে আমাদের সি এর অপশানটা। চলে যাচ্ছি 33-এ বাট নট ইন ইয়োর বেদান্ত সেন্স নরেন, তোর বেদান্তের দিক দিয়ে নয় রে নরেন। হেয়ার নরেন রেফার্স টু, কাকে নরেন বলা হয়েছে? এটা আমরা সকলে জানি, স্বামী বিবেকানন্দের ভালো নাম নরেন্দ্রনাথ দত্ত, কিন্তু তাকে তার গুরুদেব অর্থাৎ শ্রীরামকৃষ্ণ নরেন বলে ডাকতেন। পরের অংশে বলছে অ্যাকর্ডিং টু সিস্টার নিবেদিতা, ভগিনী নিবেদিতার মতে দ্য ওয়ার্শিপ অফ ইন্ডিয়ান ফিউচার উইল বি, ভবিষ্যতে ভারতবাসীরা কাকে পুজো করবেন? গডেস কালীকেই পুজো করবেন, অর্থাৎ সবাই একেই, ওনাকেই। চলে যাচ্ছি আমি 35-এ অ্যাজ আই লুক মোর অ্যান্ড মোর ক্লোজলি ইন টু দ্য লাইফ অফ দ্য গ্রেট টিচার, যতই আমি এই মহান শিক্ষকের জীবন আরও মন দিয়ে দেখি। হিয়ার গ্রেট টিচার রেফার্স টু, গ্রেট টিচার কাকে বলা হয়েছে? স্বামী বিবেকানন্দকেই গ্রেট টিচার বলা হয়েছে, মহান শিক্ষক বলা হয়েছে স্বামী বিবেকানন্দকে। বলছে ইচ ডে সিস্টার নিবেদিতা সিস, প্রত্যেক দিন ভগিনী নিবেদিতা দেখতেন স্বামী বিবেকানন্দকে টু টার্ন দ্য পেজে, সব কিসের পাতা উল্টাচ্ছেন? কোন বইয়ের পাতা উল্টাচ্ছেন? দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ জীবনের অভিজ্ঞতার পুস্তকের পাতা তিনি পরের পর উল্টেই যাচ্ছেন যেন। অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দের মতে লাইফ ইজ নাথিং বাট এ, জীবন কোনটা ছাড়া আর কিছুই নয়? লাইফ ইজ নাথিং বাট এ ড্রিম। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্বামী বিবেকানন্দ মনে করতেন জীবন স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। তাহলে প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে থেকে আমরা মাত্র 39টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করে নিলাম। সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরের লেসনের ভিডিও কিন্তু শীঘ্রই এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে।